এটা কি কলেজ তো নাকি? হ্যাঁ, আগামী দিন এখান থেকে দেখবেন ভুয়ো টিচার বার হবে, বুঝতে পারছেন না? মহল্লার মসজিদ এই স্কুল থেকে একটা না কটা গিয়েছে, একটা গিয়েছে। কলেজ থেকেও দেখবেন আগামী দিনে করতে হবে। নেতার ছেলে, নেতার জামাই, নেতার বৌমা, নেতার ভাই সব কিন্তু ধরা হবে, ছাড়া হবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা আমাদের প্রার্থীকে জিতে পার্লামেন্টে পাঠান, তাহলে ভোট যেমন আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে আমরা চাইছি, 5 বছর ধরে এই এমপি দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। যেভাবে 5 বছর ভোটটা চাইছি আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে, এমপি পরিষেবা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, এগিয়ে দিয়ে আসবে। এমপি সার্টিফিকেটের জন্য, এমএলএ সার্টিফিকেটের জন্য এখন এমএলএ দরবার হতে হয়, 500,000 টাকা না দিলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না। এই ধরনের অনেক অভিযোগ আছে। আপনাদের বলে রাখি, আপনারা আমাদেরকে সুযোগ দিলে, আমাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত হলে, এমপি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এমপির সাথে শুধু যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করবেন। এমপি আপনার বাড়িতে আপনার দ্বারে সার্টিফিকেট পৌঁছে দেবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। সকলে শুনে রাখুন। তবে একটা কথা বলছি, ভয় পাওয়ার কোনো জায়গা নয়। শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখিয়ে আমাদের ভোট লুট করছে, ওই ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আর আজকের পর থেকে যদি আপনাদেরকে আমি কি ভয় দেখাই, চমকাই, শুধু এইটুকু বলে রাখবেন, এই সন্দেশখালীর শাহজাহান শেখের অবস্থা দেখো। সন্দেশখালী শাহজাহান শেখ কি মুকুটবিহীন সম্রাট ছিল। এই আমার মায়ের উপরে কোনো অত্যাচার করেছে, এ বলছিল ছাড়া হবে না, ছাড়বো না একটাকে। পেনের খোঁচাতে ভাঙরের মুকুটবিহীন সম্রাট এককালের ছিল আরাবুল ইসলাম, এখন বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এখন অনেক কিছু বলছে, বলুক। সর্বকিছু প্রথমে কিন্তু পেনের খোঁচাটা নওশাদ সিদ্দিকীদের ছিল, আইএসএফ এর ছিল। প্রথম জেলের ভাতটা কিন্তু আইএসএফ তাকে এইবারের মতো খাইয়েছে। তো আপনাদের এলাকার যে সমস্ত পঞ্চায়েতের প্রধান, কয়েকদিন আগে তো একটা পঞ্চায়েতের প্রধানকে এর দলের লোকেরাই খুন করলো। সত্যি কষ্ট লেগেছিল, বিশ্বাস করুন। কারো তো পিতা, কারো তো সন্তান, কারো তো স্বামী, খুব কষ্ট লেগেছিল। তো ওই হিংসা আমরা আর হতে দেব না। সাথে সাথে এটাও বলছি, যেমন আমরা হিংসা হতে দেব না, কিন্তু আমাদের কাছে সব নোট ডাউন হচ্ছে। পঞ্চায়েতের উন্নয়নের জন্য 1 বছরে কম করে 5 কোটি আসে, 5 বছরে 5 কোটি আসে, কোনো পঞ্চায়েতে 10 কোটি পর্যন্ত আসে। এই টাকাগুলো যারা লুট করছে, লুট করে হাইওয়ের ধারে জমি কিনছে, লরি কিনছে, বারাসাতে ফ্ল্যাট কিনছে, সব কিন্তু আমাদের নোট হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো, সমস্ত পঞ্চায়েতের কাগজপত্র বার করব, সমস্ত হিসাব করব। যাদের দেখব হিসাব বহির্ভূত হচ্ছে, তাদের বাড়ি, গাড়ি, জমি, জায়গা, ফ্ল্যাট সমস্তটাই নিলামে আমরা তুলে দেব। নিলামে তুলে দিয়ে যে টাকাটা আসবে, সেই টাকাটা কোষাগারে দিয়ে, জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আর জনগণের কাজে আমরা ব্যবহার করব। তাদেরকে বলেন প্রস্তুত থাকতে, তাদেরকে বলবেন ছাড়া 1 ইঞ্চি ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা মারের বদলা মারের রাজনীতি করি না, খুনের বদলা। কাল নিউ টাউনে বাগান বাড়ি আছে, কে দীঘায় হোটেল কিনে রেখেছে, কিছু কিছু কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে। ও বেনামে কিনে রাখলেও কি হবে, যেখান থেকে রেজিস্ট্রেশন হচ্ছে তারা তো আমাদের ভালোবাসার মানুষ ভাই। যে বিক্রি করছে আর যে কিনছে, সাক্ষীর সইটা যে দিচ্ছে, মনে রাখবে সেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। এদের অত্যাচারের কারণে আসতে পারছে না, সেই ভোটও কিন্তু আমাদের আসবে। তাই আপনাদের বলি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, লড়ে নিতে হবে আপনার অধিকার। ব্রিটিশদের পিরিয়ডে যেভাবে অত্যাচার করত, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যদি ভাবতো যে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না, এদের সাথে পেরে উঠতে পারবো না, তাহলে কিন্তু আমরা আজ স্বাধীন হতে পারতাম না। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, সকলে ঐক্যবদ্ধ হয়ে ছিল। তাদের লক্ষ্য একটাই ছিল, ব্রিটিশ মুক্ত ভারত করব, তাদের জীবন দিতে হয় দেব। তারা জীবন উৎসর্গ করেছিল বলে ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি। আমাদের লড়াইটা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, দুর্নীতি মুক্ত বাংলা করব, দুর্নীতি মুক্ত বিভাজন মুক্ত দেশ গড়ব। এই দেশ গড়তে গিয়ে যদি জেল খাটতে হয় নওশাদ সিদ্দিকীকে, একবার কেন 100 বার জেল খাটতে নওশাদ সিদ্দিকী প্রস্তুত হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন।
শেষ কথা ভাই, আজকে এই যে কোন পঞ্চায়েতের প্রধান মারা গিয়েছিল ভাই, আমনাগা পঞ্চায়েতের প্রধান মারা গেল, তখন তো অনেক হই হই হচ্ছিল। দেখুন এত বছর, এতদিন পার হয়ে গেল, এতদিন পার হয়ে গেল, এখন এতদিন পার হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় তার পরিবার কেমন আছে কেউ আমরা খোঁজ নিতে যাইনি। না অভিষেক বাবু খোঁজ নিতে এসেছেন, না মমতা ব্যানার্জি এসেছেন, কেউ খোঁজ নিতে যায়নি। তো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে একদিন এসে ফুলমালা পরিয়ে কি বলবে, অমুক অমর রহে বলে ছেড়ে দেবে। বাকি 364 দিন তার কিভাবে পরিবার পরিজনকে, এর ভেতরে কেউ বাঁচবেন না ভাই, এর ভেতরে কেউ আসবেন না, এর বাইরে থাকুন। তার পরিবার পরিজনকে নিয়ে কিভাবে দিন যাপন করছে কেউ ভাবছে না। তা আমি অনুরোধ করছি আপনাদের কাছে ভাইরা, যে ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে দিল্লি আসবে, এই ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন করতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না। এই ভোটের জন্য ভাইয়ে ভাইয়ে যারা লড়াই লাগিয়ে দিতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না। এই ভোটের জন্য আপনার আমার প্রতিবেশীর যে সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এ মোটেও নষ্ট করবেন না। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, এই অনুরোধ রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিন। আপনাদের বলবো জামির ভাইয়ের হাতকে শক্ত করুন। আগামী মে মাসের 20 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই কারো কোনো কোশ্চেন আছে কি না? আজকে সব হ্যাঁ